আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ মুবিন এবং আপনাদেরকে সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে দেখব ইনশাল্লাহ পলিমরফিজমটা কি এবং এটা কিভাবে কাজ করে। আমি ট্রাই করব অনেক সিম্পলভাবে উদাহরণ সহকারে জিনিসটা বোঝা দেওয়া, যাতে খুব ভালোভাবে জিনিসটা বোঝা যায় এবং জাস্ট মনে রাখা যায়। মনে করে নিন আপনি একটা গেম বানাবেন, যেখানে অবশ্যই ভিলেন থাকবে কিছু, আর ন্যাটো থাকতে হবে। তো ভিলেন অথবা ব্যাড বয় যেটাই বলেন না কেন, তাদের মেন কাজটাই হবে নায়কদেরকে অ্যাটাক করা। অর্থাৎ তাদের একটা ধরেন নির্দিষ্ট ফাংশন থাকবে যেটা তারা তারা অ্যাটাক করবে, কিন্তু তাদের কিন্তু আবার ভিন্ন ভিন্ন ধরনের অ্যাটাকের স্টাইল থাকবে। কেউ হয়তোবা গুলি করবে, কেউ হয়তোবা তীর মারবে, কেউ হয়তো চাকু চালাবে, কেউ হয়তো খালি হাতে অ্যাকশন করবে। আর নায়কের ক্ষেত্রে মনে করেন যে এক একটা ভিলেনের ম্যার অনুযায়ী এক ধরনের, যেমন ধরেন লাইফ যায়, যেমন ধরেন কোনো একটা গেমের মধ্যে যেখানে বস আছে, দেখা যাচ্ছে বস মারলে অনেক বেশি নায়কের লাইফ চলে যায়, কিন্তু সৈন্যগুলো মারলে একটু কম লাইফ যায়, সেসব নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ পলিমরফিজমটা হচ্ছে একটা ফাংশন থাকবে, কিন্তু সেখান থেকে অনেক রকমের আউটকাম পাওয়া যাবে। অর্থাৎ নির্দিষ্ট ফাংশন থাকবে ধরেন অ্যাটাক, কিন্তু আউটকামগুলো ভিন্ন রকম ভাবে আসবে। অর্থাৎ এক একজন ভিলেন এক এক রকম করে এক এক রকম স্টাইলে মারবে। সো আমরা শুরুতে একটা ফাংশন অথবা একটা মানে ফাংশনের একটা ক্লাস নিয়ে নিই, যেখানে দ্বারা আমি তাদেরকে নির্দিষ্ট একটা অ্যাকশন, একটা অ্যাটাক দিতে পারবো। সো ক্লাসের নাম দেওয়া যায় আচ্ছা, ব্যাড বয়। ব্যাড বয় দিই, এবং খেয়াল করবেন যাতে সেমিকোলন যাতে মিস না হয়। আমি চাইবো আপনারা পলিমরফিজম দেখার আগে ক্লাস, ইনহেরিটেন্স এবং এগুলাতে কীভাবে প্রোটেক্টেড এবং পাবলিক ইউজ করা হয় একটু যদি দেখে নেন অনেক ভালো হয়। অনেক টিউটোরিয়াল পাবেন, আমারও কিছু টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সো আমরা যেটা বলতেছিলাম, একটা ফাংশন থাকবে এবং সেখান থেকে অনেক রকম আউটকাম আসবে পলিমরফিজমের ক্ষেত্রে। তো আমরা একটা ফাংশন নিয়ে নিচ্ছি এবং এখানে কিছু প্রোটেক্টেড ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার দিলাম, অ্যাটাক পাওয়ার দেওয়া যায়, আচ্ছা অ্যাটাক পি দিয়ে দিই, আচ্ছা অ্যাটাক পাওয়ার। এবং এখানে পাবলিক একটা ফাংশন নিয়ে নিই, ফাংশনটা ধরে নিচ্ছি, ফাংশনের নাম দিব একটা, সরি একটা দিলেই হলো, যেমন বললাম সেট ব্যাড পাওয়ার। এবং সেখানে আমি একটা প্যারামিটার নিয়ে নিচ্ছি ইন্টিজার টাইপের, এবং এখানে আমি এদেরকে অ্যাসাইন করে দিচ্ছি। আশা করা যায় যারা আগে টিউটোরিয়াল দেখছেন ওরা বুঝতে পারতেছেন এখানে কি করা হলো। সো আমি এক্সট্রাভাবে ব্যাখ্যা করতেছি না। অর্থাৎ আমরা এটাকে ধরে নিব, আচ্ছা এখানে দিই সেট ব্যাড অ্যাটাক, কারণ এটা হবে অ্যাটাকের একটা ফাংশন, এটা হচ্ছে অ্যাটাক পাওয়ার। আচ্ছা গেল, সমস্যা নেই। সো এইটা ধরে নেন প্রত্যেক ব্যাড পিপলের থাকবে, কিন্তু আউটকামটা এক একটা ভিলেনের জন্য এক এক রকম আসবে। সো আমরা একটা ভিলেন বানায় নিই। ক্লাসের মধ্যে একটা নিলাম গানম্যান, যে গুলি করবে, এবং সেই গানম্যানের মধ্যে আমরা পাবলিকে একটা ইয়ে নিয়ে নিই, পাবলিক পাবলিকের মধ্যে ভয়েড, আচ্ছা গান দিয়ে আসতেছে, সি গানম্যান অ্যাটাক দিয়ে দিলাম। সরি, আর কিবোর্ডের ব্যাপক সমস্যা শুরু হয়েছে, এক সুইচে বেশি জোরে মনে টিপ মারা হয়ে যাচ্ছে আমার। সি আউট আই উইল ফায়ার ইউ, ওকে। এবং তাদের যে নির্দিষ্ট একটা মান থাকবে অথবা পাওয়ার থাকবে, গুলি করলে এত পার্সেন্ট লাইফ আউট হয়ে যাবে, তো আমরা নির্দিষ্ট একটা মান এখানে পাস করব। সো আমরা এখানে অ্যাটাক পাওয়ারটা নিয়ে আসবো, অ্যাটাক পাওয়ার। ও আমি একটা মেইন জিনিসটা এখানে মিস করছি, সেটা হচ্ছে এইখানে ইনহেরিট করতে হবে, যেটা আপনারা হয়তো বা টিউটোরিয়াল দেখলে বুঝছেন আমার ইনহেরিটটা কী জিনিস। আর না হলে একটু আমি চাইবো আপনারা আমার একটা টিউটোরিয়াল দেখে নিন ইনহেরিটেন্স। সো
এখানে আমরা এখন ইনহেরিট করতেছি ব্যাড বয়কে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে এখানকার সম্পত্তি সে পাওয়া যাচ্ছে। সো আমরা এরকম আরেকটা ভিলেন বের করে নিই। এটা ছিল গানম্যান। আর একটা নিতে পারি, আচ্ছা জেনারেল। জেনারেল জেনারেল ব্যাড বয়, যাদের বন্ধু টন্ধু থাকবে না, সে শুধুমাত্র আপনার শুধুমাত্র তারা বিভিন্নভাবে অ্যাটাক করবে, এর বেশি কিছু এরকম না, এমনি ধাঁচে খুশি মারতে পারবে, এর বেশি কিছু না। সো গানম্যান অ্যাটাক হয়ে গেল এখানে। ওকে, সো আমরা কপি করে দিয়ে দিছি এখানে জেনারেল। কি কি দেওয়া যায়, KICK কি কি অ্যাটাক পাওয়ার, নামটা সেম থাকতেছে, এটা কোনো সমস্যাই না, কারণ এক একজন নাম এক এক রকম করে। আর এদের মধ্যে কোনো প্রবলেম হবে না, কারণ এরা ভিন্ন ভিন্ন ক্লাসে আছে। আর অবশ্যই তো আমাকে অবজেক্ট দিয়ে কল করতে হবে, সেই জন্য কোনো সমস্যা নেই। আমার রুমমেট মোবাইলে গল্প করতেছে, তাই হয়তো একটু প্রবলেম হচ্ছে, সরি। সো আমরা এখন এদের মধ্যে অবজেক্ট নিয়ে নিব। আচ্ছা, আমি না একটু পরে শুরু করি আবার, কারণ কথা বলতেছে তো, আমি চাই না আপনাদের ডিস্টার্ব হোক, সরি। একটু পরে আমি আবার অনলাইনে আসতেছি। ওকে, আমার রুমমেটের গল্প করা শেষ, তাই আমি আবার চলে আসলাম। সো আমরা এখন এখানে যেহেতু ক্লাস নিছি, তাদেরটা এখন উল্লেখ করতে হলে তোমরা কল করছো, তো অবশ্যই অবজেক্ট লাগবে। সো আমি এখন অবজেক্টগুলো নিয়ে নিচ্ছি। আমার এখানে কিছু ক্লাস ছিল, তার মধ্যে একটা হচ্ছে গানম্যান এবং জেনারেল। সো গানম্যান ধরলাম জি, এবং জেনারেল, ও আচ্ছা ঠিক আছে, জি জেনারেল। ওকে, সো এখন এখানে আমরা যে ক্লাসটার যে ফাংশনটাকে আমরা পলিমরফিজম হিসেবে মানে ইউজ করব, অর্থাৎ যে এখানকার যে অ্যাটাকটা যে সব ভিলেনের মধ্যেই থাকবে, সেই জন্য আমরা এখানে এই ব্যাড বয় ক্লাসের সাথে তাদের কাজগুলোকে আমরা অবজেক্টের মাধ্যমে পয়েন্টার দিয়ে আমরা এখানে যুক্ত করে দিব। সো এখানে ছিল ব্যাড বয়, এবং এই পয়েন্টার ইউজ করতেছি তাদেরকে ইনক্লুড করার জন্য। ধরলাম একটা হইলে হলো SDF1। ওকে, SDF1 ইজ ইকুয়াল টু অ্যাড্রেস করতেছি জি এর সাথে, অর্থাৎ গানম্যানের অবজেক্ট হচ্ছে জি, এখানে জিটা অ্যাড্রেস করতেছি পয়েন্টের সাহায্যে, তার অর্থ হচ্ছে এ তো অবশ্যই ব্যাড বয়ের কাজ করবে, অর্থাৎ এ তো অবশ্যই অ্যাটাক করবেই। এর সাথে সাথে এক্সট্রা হিসাবে গানম্যানের যেসব কাজ করা যাবে, অর্থাৎ এর অ্যাটাকে একটা নির্দিষ্ট পাওয়ারও শো করবে, সেটাও উল্লেখ করা হবে, সেটাও দেখাবে এখানে। ঠিক সেরকম করে একইভাবে ব্যাড বয় SDF2 নিলাম, অ্যাড্রেস দিলাম GM, সরি এখানে মাইনাস হয়ে গেছে, এখানে সমান সমান হবে। ওকে, অর্থাৎ এখানকার ক্ষেত্রে একই কাজই হচ্ছে, যে গানম্যান এবং জেনারেল তো বেসিক্যালি তো ন্যাভিক অ্যাটাক করবে, একই সাথে এদের এক্সট্রা যেসব পাওয়ার থাকবে, অর্থাৎ গানম্যানের যে এক্সট্রা পাওয়ার গুলি করবে, সে গুলিও করবে এবং তার নির্দিষ্ট একটা মানও দেখাবে। একইভাবে জেনারেল পিপল তাকে তো লাথি মারবেই এবং তার নির্দিষ্ট একটা পাওয়ারও দেখাবে। অর্থাৎ পলিমরফিজমটা আমি আবারও বলতেছি, পলিমরফিজমটা হচ্ছে আপনার একটা ফাংশন থেকে বিভিন্ন ধরনের আউটকাম পাওয়া যাবে, বিভিন্ন ধরনের আউটপুট পাওয়া যাবে। এখানে যেমন একটা ফাংশন অ্যাটাক আছে, যেটা দ্বারা অনেক ধরনের অ্যাটাকিং সিস্টেম পাওয়া যাবে। সো আশা করা যায় আপনারা বুঝতেছেন। সো আমি এখন দেখাবো কিভাবে এগুলোকে মানে শো করা যায়। যেমন ধরেন এখানে দিচ্ছি SDF1, যেহেতু পয়েন্টার ইউজ করছি সেজন্য এখন আমাদের এই তীর সাইনটা ইউজ করতে হবে। এটাকে অনেক সময় দিস অপারেটরও বলা হয়, দিস অপারেটর। এখানে পয়েন্টারের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, দিস অপারেটর। আপাতত দেখেন এখানে দিস অপারেটরের জন্য এই তীর সাইনটা ইউজ করছে, আমি যেটা আপনাকে একটু বললাম যে এইগুলো মূলত পয়েন্টারের ক্ষেত্রে ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে দিস অপারেটর হিসেবে ইউজ করা হয়। সো আপাতত সেই
এখানে সে তীর চিহ্নটা দিলাম, মানে এক কথায় পয়েন্টার ইউজ করলে এই তীর চিহ্নটা দিতে হয়, যেগুলো আপনার দিস অপারেটর হিসেবে পরিচিত, কারণ অনেক সময় মানে দিস ইউজ করলে এই তীরটা ইউজ করতে হয়। সো আমরা এখন পয়েন্টার ইউজ করলাম এবং এর ক্লাসটা আমি নিয়ে আসতেছি। যেমন ধর এইখানে এখন ব্যাড বয়ের যেটা আছে সেট ব্যাড অ্যাটাক, আমি এইখানে এখন সেট ব্যাড অ্যাটাক দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে একটা গান মানের ধরেন গুলি যখন করবে সে নায়ককে, তখন ধরেন নায়কের কাছে বেশি করে দিই, বললাম 40% লাইফ আউট হয়ে যাবে। অর্থাৎ গানমান তো অবশ্যই নায়ককে অ্যাটাক করবে, কিন্তু তার স্পেশাল বৈশিষ্ট্যটা হচ্ছে তার ক্ষেত্রে লাইফ নায়কের 40% আউট হয়ে যাবে। একইভাবে SDF2 সেট অ্যাটাক পাওয়ার, এটা যদি লাথি মারবে সেটা তো আমরা এখানে 20 দিতে পারি। সো SDF1 এখানে আছে যেটা আপনার ব্যাড বয় অর্থাৎ মেইন ফাংশন পলিমরফিজমের সাথে যুক্ত করা আছে পয়েন্টারের মাধ্যমে, এবং অ্যাড্রেস হিসাবে এখানে আমরা যে অবজেক্টটা নিচ্ছি সেটা আছে গানম্যান থেকে, গানম্যানের অবজেক্টটাকে আমরা এখানে অ্যাড্রেস করছি। একইভাবে এখানে আমরা জেনারেল পিউপলগুলার অ্যাড্রেস এখানে ইউজ করা হয়েছে। এখন আমরা এখন শো করব আউটপুটে। সো প্রথমটা ছিল জি ডট গান অ্যাটাক দিয়ে দিলাম এবং একইভাবে GN দেওয়া ছিল গেট। আচ্ছা, এখন আমরা রান করে দেখি কোথাও কোনো ভুল গেল নাকি। অবশ্যই ভুল গেছে, এখানকার ভুলটা কি গেল সেটাও দেখতে হবে আমাদের। এখানকার ভুল গেছে, এখানকার যেটা ভুল গেছে আমি এখানে পাবলিকটা ইউজ করি নাই, কারণ তারা বুঝতে পারতেছে না আসলে হচ্ছে কি। সরি, আমার বেসিক্যাল ভুল, এইসব ভুল আর ভালো লাগে না। হ্যাঁ, এখন ঠিক কাজ করছে। আমি সরি, এসব আসলে ভুল করা উচিত না, কিন্তু এখন ভুল হয়ে যাচ্ছে, আমি জিনিসটা খেয়াল করি নাই। সরি। আই উইল ফায়ার ইউ 40 এবং আই উইল কিক ইউ 20, অর্থাৎ অ্যাটাক এরা করবে এবং একই সাথে এদের যে আউটকামটা আসবে ভিন্ন ভিন্ন হবে। তার মধ্যে একটা হচ্ছে গানম্যানের জন্য 40 এবং যে লাথি হবে জেনারেল পিপল তার জন্য 20। সো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন পলিমরফিজমটা কি। পলিমরফিজমটা হচ্ছে যেটা দ্বারা আপনার একটা নির্দিষ্ট ফাংশন থাকবে, কিন্তু এর সাথে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আউটকাম পাবো, এটাকে পলিমরফিজম বলা হয়। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসলে কয়েকদিন ধরে আমার, কয়েকদিন না, মোটামুটি 6-7 মাস মতন হয়ে যাচ্ছে আমার C++ কোড করা হয় নাই, তাই কিছু কিছু জিনিস আর মিস হয়ে যাচ্ছে। যেমন যাই হোক, আমি সরি আমার ভুলের জন্য। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।